আরে সাইড দিয়ে ওঠো। মাছ বেশি আমাদের চাল কিনা লাগে সব মাছ করে নিয়ে গেছে মাছ নিয়ে আরে ভালো হয়ে ধরো। চলো রে বাপুরে মাছের বাজার ভালো বুঝছো কাকা। নাও তাড়াতাড়ি জায়গা মতন নাও। খুব ভালো মাছ পাইছি। মাছটা বেশি যদি চালানটা তোলা যায় তাড়াতাড়ি। এখানে রাখো, এনে রাখো। হ্যাঁ হ্যাঁ রাখো। রবেল ওই শোল মাছ করে নিয়ে আসো তাড়াতাড়ি যাও। আরে কি সুন্দর মাছ, ওই মাছ জাপানি মাছ। চাচা দেখছো কি সুন্দর মাছ। হ্যাঁ অনেক মাছ কাস্টমার খাবে। ডালো ডালো। এই মাছ তাড়াতাড়ি শহরে কিন্তু পৌঁছানি লাগবে। অনেক দাম হবে। শোনো এই মাছ নিয়ে কিন্তু খুঁটা দৌড়ের উপর থাকবে। চলে যাবো এই মাত্র চলে যাবো। বেলা ডুবার আগে আগে কিন্তু পৌঁছানি লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেরে মজনু? হ্যাঁ মাদর সাহেব, আমি কয়েকদিন বিলে আসি না, কিন্তু তুই তো দেখতেছি খেয়াল করিস না। মাদবর সাহেব, হ্যাঁ? এই শুক্রবারের দিনকে কামলা নিয়ে এই কচুরি সব পরিষ্কার করবো চিন্তা ভাবনা করছি। পরিষ্কার করবো চিন্তা ভাবনা করতেছিস? কেরে মজনু? হ্যাঁ মাদবর সাহেব। জালেরা মাছ মারতেছে না রে ওখানে? হ্যাঁ মাদবর সাহেব, মাছ মারতেছে বিলে না, এবার অনেক বড় বড় মাছ হয়েছে। কি কোষ? শোল বল কি পাওয়া যায়? পাওয়া যায় মানে কি, অনেক বড় বড় মাছ। আপনি বললে পরেই দুইটার ঘাড় ধরে নিয়ে আসবো। আচ্ছা চল তো দেখি, ওকে। ওখানে যাই। বিরাজ, মাছ তো খুব ফাইন মাছ পাইছিস তুই। এক কাজ কর, ওই বড় মাছ দুটো আমাকে দিয়ে দে। মাদবার কাকা দেখেন, রব্বেল চাচা আছে না, হ্যাঁ ওর বৌদি কিস্তি উঠায়া এই টাকা নিজের জলমহল থেকে আপনার মনে করেন কি যে বিল রাখি আইছি। আপনি যদি এই বড় বড় মাছগুলি নিয়ে যান তাহলে আমাদের সংসার চালাবো কিভাবে? আমাদেরও তো বাড়ি ঘর আছে, আমাদের পোলাপান আছে, কোন কিভাবে চালাবো? কথা বেশি শিখেছিস না? আমি মাতবর, এই বিল আমার আগে অধিকার। কান সারা গরম করে ফেলা দেবো, বুঝলো? হ্যাঁ, বড় মাছ ধরে নে। মাদ্রাসা আমার পেটে লাত্তি দেন না। এবার হ্যালো আড়ালে চাচা প্রত্যেক বেলা মাছ ধরে এসে মাছ নিয়ে যায়, আমরা পেটে খাবো কি তার কিস্তি দেবো কি দিই, লাস্ট বিষ খাই মরে দেওয়া লাগে। শোনো চাচা, এই বিরাজবাসী থাকতে বিষ খাওয়া মরা লাগবে না। লাও যা আছে এই কটা বিক্রি করে আসো। মা দেখো, তুমিও রান্না করছো, আমিও রান্না করছি। আচ্ছা মা, দেখবো কার রান্না আগে শেষ হয়, আর দেখবো কার বেশি রান্না ভালো হয়। আমাদের দুজনের মধ্যে যার বেশি রান্না সুন্দর হবে সেই ফার্স্ট কিন্তু। আচ্ছা মা, তাহলে রান্না করো। কি মা, কেমন আছো তুমি? তোমার আজকে এত মন খারাপ কেন? মন খারাপ তুমি বুঝবা না মা, বসো তুমি। কেন, তোমার কি হয়েছে? না মা, কোনো কিছু হয় নাই। মেয়ে তো ঠিকই কইছে, তোমার মন খারাপ কে? আর মাছ আনো নাই? আর কেউ না, মাছ অল্প কটা পাইছিলেন, আর বড় বড়গুলি মাতবার নিয়ে গেছে, আর অল্প কটা ছিলে ওরা খুরজান চাচার কাছে শহরে পাঠিয়ে দিছি। কে মাতবার মাছ নিয়ে যাবে কিসের জন্য? মাতবার মাছ লিবে যে কিসের জন্য তা আমি জানি, মাতবার জিজ্ঞাসা করো কে? তোমাকে আমি কতদিন করে কইছি যে বিলে মাছ মারতে যাওয়া লাগবে না। কে বাড়ির পাশে যে গাংটা রয়েছে, গাঙের তো মাছ মারা যায় না? গাঙে কি আর পানি আছে যে গাঙে আগের মতন মাছ আছে যে মাছ ধরে সংসার করবে? যতটুক পানি আছে ওই পানিতেই তো মাছ মারি সংসার চালাচ্ছিলে। চলবি নি। শোনো, এত বেশি বোঝা ভালো না। ওই মাতবারের সাথে যেসব চেলাপেলা ঘোরে, তুমি কি তার সাথে পায়ে উঠবে না? মাতবার যদি কিছু একটা করে, মানুষের যখন বিরক্ত হয়ে যায়
যতবারই মাতবারও কেন নিতা হয় একটা কিছু হয়েই যাবে না। শোনো, বেশি বোঝা ভালো না। মাতবারের যা চেলাপেলা, ওর সাথে তুমি তো জীবনেও পাই উঠবে না নে। আচ্ছা, রান্না বান্না হয়েছে নাকি? খাইবে দাও, ক্ষুধা লাগছে। গোসল কইলাও, আমি খাইতে দিচ্ছি। আচ্ছা, গরুটাকেও খাইবে দেয় না। সকালবেলা রান্না বান্নাই করবো না, তোমার গরু ছাগলের খাবার দেবো। এনে খা। আমার আর এই জগৎ সংসার ভালো লাগতেছে না। গোর গোর। আম্মু, আজকে তোমাকে আমি ভয় দেখাবো। গাড়ার ডাক মনে হলো না। এই গাড়ার জন্য হাঁস মুরগি থুয়ে তো শান্তি নেই। ওই খপেরতে রাতের বেলা লিলি চলে যায়, আবার দিনের বেলাও আইছে নাকি। পুটির মা, আসো। মা, সাবধানে আয়। আচ্ছা বাবা। তোমাকে সে কখন থেকে করছি যে চলো চলো, সব ধরে লিলি মাছ। ও চাচা, কেমন মাছ পাইছো? ভালো আছো? ও আচ্ছা, ঠিক আছে। যে পুঁটি মা আইছে, সব মাছ আমি পাবো না, বুঝছে? ওঠ মা। ওটো। সব মাছ ধরবো একা। ও পুঁটির মা, একটা হাত দিয়ে ধরো। দাও দাও দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা খুশ খুশ খুশ। এই যে একটা। ওঠ ওঠ ওঠ। ভালো হরি তোলো, দেখো দেখছো মা, একদম তোর মতনই পুঁটি। দাও দাও, আর দু একটা খেয়াল দাও। মা পুঁটি, আজকে পুঁটি পাবো আমি। তুমি দেখো একটা। নাই মা। এই যে এ দেখো, এ দেখো, এ দেখো। আরে এবার মনে কর অনেক মাছ উঠবে পুঁটি। ধরিস, পুঁটির মার গায়ে বল নাই। ধরো। অত দূরে থেকে করলে ধরে যায়। কই মাছ? ধরো মাছ। এই যে মা। আর কই, আর কই? না, আর কই? মেলা মাছ ধরেছে আজকে তোর আব্বা। আমি একটু উপর থেকে আসছি। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। পড়ে যাবে কিন্তু মা, সাবধানে যা। আচ্ছা। পুটির বাপ, বাঘের ডাক শুনতে যাও তুমি? তাই তো শোনা যাচ্ছে, বাকিটাকে তো শোনা যাচ্ছে। তাই তো। বাঘ আইছে। আমার পুটি কই? পুটি, মা পুটি, পুটি, মা পুটি আয়। তুমি তাড়াতাড়ি বাইরে চলো। মা পুটি চল চল। আরে মন, হ্যাঁ ভাই। ওরা মাছ মারে না ওখানে? হ্যাঁ, ওখানে মাছই মারে। সেদিন মাতবরের লাগে কিছু মাছ নিয়ে গেছিলাম, আজকে আমরা নিয়ে যাই, চলো। আজকে যেগুলো মাছ আছে সব আমরা ধরে নিয়ে যাও, কি বলিস? ব্যাগটি নিয়ে দাও, চলো। ওকে চল। ওই চল চল যাও ওদিকে দাও। চল মাছ
আমার জীবনটা শেষ হয়ে গেছে একবারে। তোরা পাইছো ডাকি, তোরা টেনশনে আমার ভালো লাগে না রে। বিরাজ কাপটা কিন্তু ভালো হচ্ছে না, তোরে কিন্তু আমি দেখে নেবো রে। তোর মাতবার বাপরে কোষ, যা কোষ, যা কোষ, তোর মাতবার বাপরে যা। দশ ওদের মাতবর শালার এটা কথা। আমি হচ্ছে মজনু আর আমাকে হচ্ছে কেন জাইলিরা মারে। মাতবর সাহেব, মাতবর সাহেব, কিরে কি হয়েছে? ওই বিরাজ জাইলের এত বড় সাহস, আমি হইলাম মজনু আর আমাকে 3 জন মানুষের মাইরে একবারে ছেনা ছেনা করে ফেলাইছে। জালিয়ার এত বড় সাহস আমার লোকের গায়ে হাত দেয়? হ্যাঁ দেখেন তো কি করছে। এটা বিরোধ করা লাগবে কিন্তু। ওই দিরাজের এত বড় আসপর্দা? আচ্ছা ঠিক আছে, ওর ব্যবস্থা করতেছি। আর তোর নাম জানি কি? মজনু। আরে মজনু, জালের হাতে মার খেয়ে এসে আমার কাছে করছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ হায় তোরে আর কি কব, এদিকে আয়। ওরে লালে মনে কয়লা ঠেলে, লালে মনে কয়লা ঠেলে, দুমাসারে বসিয়ায় আইলো রে মাধব গাড়ি সোনার মদিনায়, আইলো রে মাধব গাড়ি সোনার মদিনায়, আইলো রে মাধব গাড়ি সোনার মদিনায়, মদিনায় রাসূলের কবর। কত বড় সাহস এই মাতবর লোক, একবার মাছ নিতে পারে নাই, শালারা হামলা করছে। শালারা কত বড় চল, হ্যাঁ চল। তুমি এটা বাড়িতে নিয়ে যা, শিরাপাটা ঠিকঠাক করো, আমরা শহরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে। কি রে মা তুই? তুমি কোথায় যাচ্ছ? আমরা শহরে মাছ বেচতে যাচ্ছি। আমিও তোমার সাথে যাব। বাড়ির তোর মাকে বলে আসছিস? হ্যাঁ আমি বলে এসেছি আমি তোমার সাথে যাব। কি রে মা, আমরা অনেক রাস্তা হাঁটতে হাঁটতে সেই বাইদিতলাতে হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে। তুই যেতে পারো, তোর পা ব্যথা করবি না মা? না আমি যেতে পারবো। আচ্ছা ঠিক মা, তাড়াতাড়ি চল, আমাদের সময় চলে যাচ্ছে। হুম, তুই আজকে তোর তো পা মেলা ব্যথা হয়ে যাবে মা। হুম, তুই পারবি আমাদের সাথে যাবি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তোরা এখানে কি করিস? এই মাঠের মধ্যে ঘোরাঘুরি করতেছি। না ওই মাদবার সাহেব তো ডাকতেছে, ওই চেয়ার মাদবার সাহেবের কি সমস্যা হয়েছে, তো এখানে ঘোরাফেরা না করে ওখানে যা দেখা করে। আচ্ছা ভাই এখনই চলে যাস। আচ্ছা ঠিক আছে। সে কখন পুটির বাপ পুটিক নিয়ে শহরে গেল, এ পর্যন্ত তো আসে না। সন্ধ্যা গড়ায় রাত হয়ে গেল। মেয়েটা নিয়ে কোনে কোনে ঘুরতেছে কিটা জানে। রাধাও তো শেষ। সবকিছু ঘরে থুয়ে আসি, দেখি কখন আসে।
পুটির মা, পুটির মা, মা মা ঘরে তো দেখা যাচ্ছে না। দেখ তোর মার কোনো কাম আছে? এই সন্ধ্যার সময় এই আগুনটা জ্বলা থুয়ে চলে গেছে কোনে? দেখ তোর মা ঘরের মধ্যে ভালো হয়ে দেখ। পুটির মা, এ পুটি গেল দেখো। মা বাবা বাবা মা তো ঘরে নেই। কি করছো রে মা? তোর মা তো কোন যাওয়ার কথা নয়। চল তো একটু গ্রামের পর দেখি আসি। আচ্ছা চলো। বাবা মা কোথায় গিয়েছে? আমি তো জানি না রে মা, ওর সঙ্গে তো পাড়ার পর ঘুরে আসলাম। কালকে সকালবেলা তোর মা খুঁজবো না। চাচা চাচিক তো সারা পাড়া ঘুরে এলাম, চাচিক তো পাইলাম না চাচা। আসলে এই মানুষটা তো আমার না বলে কোনো হলেই যাওয়ার কথা নয়। তাহলে এখন কি করা যায় চাচা? এখন উপায় ভাই আল্লাহরে ছাড়া তো না হবে। এই ছোট মেয়েটারে আমি নিয়ে আমি কোনে যাবো? ওই জায়গায় কি রে? ওই জায়গায় মানুষ পড়লছে না তো, আয় তো দেহি তো আয়। চাচা ওই রাস না কি দেখা যায়, দেহ তো বাবুরে। চাচা এনা তো চাচি কালকে থেকে আমরা খুঁজতেছি, সর্বনাশে রক্ত মক্ত দেখা যায়। চাচা খবর দেয়, চলেন চলেন চলেন। চাচা কি হয়েছে চাচা? চাচি বিলের ধারে পড়ে আছে চাচা। হ্যাঁ কি কও? কি কও চাচা? সব শেষ চাচা। কি কও? গাঙ্গের ধারে হয়ে গেল রে। আপনারা কি দেখতেছেন? আমার সব সর্বনাশ হয়ে গেছে। পুটির মা, ও পুটির মা, তুই আমার তুই আমার সাইডে চলে গেল কান পুটির মা। আমি কাক নিয়ে পুটিরে বেঁচে থাকবো। আমি কি নিয়ে সংসার কর? পুটির মাকে এরকম সর্বনাশ করে দিল। মা তুমি কথা বলো। শোন, বুদ্ধি খাটায় কাজ করতে হবে, বুঝলো? যেটা কব অক্ষরে অক্ষর। ওই দেখ শালা বসে আছে। শোন, আজকে কিন্তু সুযোগ, আশেপাশে কেউ নাই, ধর শালাক। আজকে পথের কাজ দৌড় করে দেবো একবারে। বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, এখনই বুদ্ধি বের করতে হবে। চল, তোকে মজা দেখাবো।
বাবাকে ওরা মারছে। বাবা বাবা তোমার কিছু হয়নি, তুমি উঠো, মার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। বাবা তুমি উঠো, কিছুদিন তোমার গা ঢাকা দিয়ে থাকতে হবে, কারণ এখানে আবার নাড়ি ভুড়িও ফেলে রাখতে হবে। বারবার মনে করো যে তোমাকে বাঘে খেয়ে গিয়েছে। ঠিকই বলছো শ্যামা। চল আমরা যাই। আচ্ছা চলো বাবা। হ্যাঁ, এ তুই কোনে রে বুঝলু? এই তো মাদবর সাহেব, আমরা এই রাস্তায় আছি, আপনার বাড়ির দিকে আসতেছি। এই তাড়াতাড়ি আয় তো, জরুরি কথা আছে, শীঘ্র আয়। এই তো 5 মিনিট চলে আসি। আচ্ছা দেরি করিস না, রাখলাম। মাদবর সাহেব, কি হয়েছে এত জরুরি তলব? শোন, কালকে যে বিরাজে তুই আসলাম না ফেলায়, বাঘের ডাক শুনে আমরা ভয় পাই দৌড়েলাম। পরিস্থিতিটা কি এই দেখালে একটু দেখে আসবো, কেউ যাতে না জানে। বেড়াতে বেড়াতে 3 জন যাবো, যাই দেখবো যে বাঘে ও কতটুকু খাইছে, অর্ধেক খাইছে না ওই ছয়ও নাই, নাকি ও গাছে উঠে বাইসে আছে। সব কিছু দেখে এসে আমার খবর দিব। আমার কিন্তু অস্থির লাগতেছে। আমাকে তো শান্তি লাগতেছে, চল। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, তাহলে দেরি করবো না, এখনই যা। আচ্ছা এখনই যাচ্ছি আমরা। পাওয়া গেছে। আরে ভাই, মজনু ভাই, এটা কি? আমরা কাম তো হয়ে গেছে, বিরাজ তো বাঘ খায়া গেছে। আরে তিনাদর শালা মরে গেছে। শালা বিরাজ বহুত জ্বালাইছে, শালারে শেষ করে দিছি আজকে। মাতবার অনেক খুশি হবে কথা শুনলে। চলে আসো চলে আসো। শালা বিরাজ শেষ তুই। আরে মজনু ভাই, ওই যে মাদ্দার সাহেব। মাতবার সাহেব খুশির খবরটা দিয়ে আসি বলতে ভাই, চলো যাই। মাদবর সাহেব, কাজ তো হয়ে গেছে মাদবর সাহেব। কিরে এত খুশি খুশি কে, কি হয়েছে? কালকে বিরাজে ছেড়ে দিয়ে চলে আসলাম না বাঘ দেখে ভয় করে। হ্যাঁ, ওই বিরাজে তো বাঘ খায় একেবারে শেষ করে দিছে, শুধু লাড়ি ভুড়ে পড়ে আছে। কোষ কি হ্যাঁ খুশির খবর রে? হ্যাঁ। মানুষ তো মরে গেলে মাটির তলে যায়, আর বিরাজ শালা তো বাঘের পেটে গেছে, বিরাজ শেষ। এইবার একখান কাজের মতো কাজ হয়েছে, সকলে যায় কবরে, ও গেছে বাঘের পেটে। এখন গু হয়ে আবার আমি। তবে শোন একটা কথা, আমরা যে বিরাজ কালকে ধরেছিলাম, এই কথা ঘুণাক্ষরে জানি কেউ না জানে না। মাতবার সাহেব জানলে কিন্তু সর্বনাশ। সবাই বিরাজে খুঁজু, পাবে না তো কোনোদিন। আমাদের পক্রিয়ার এখন আমাদের বাংলাদেশ এত সুন্দর একটা সুখবর যখন দিল, চল বাড়ির ভিতর যাই, এক কাপ চা খায় যা। কে রে, এত রাতে হাঁসের ডাক পাইছি আজকে। আজকে হাঁসকে ধরে মাতবারের সাথে পিকনিক করে খাবো, যাই ধরি। আমাকে মারিস না, আমার কোনো দোষ নাই, আমাকে বাঁচাও, মারিস না, মারিস না রে। মাদবর সাহেব আসেন। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখ, আসেন এ পাশে আসেন, আপনার সাথে কথা আছে। বলেন তো সমস্যা, বিস্তারিত খবর বলেন তো আপনি। ঘটনা হচ্ছে, আমি আপনাকে খবর দিতে বাধ্য হয়েছি। আমাদের এলাকাতে হ্যাঁ, আজ কয়েকদিন হলো দেখা যাচ্ছে বাঘের উপদ্রব। বলেন কি? সন্ধ্যা হলেই বাঘের গর্জন শোনা যায়, আবার প্রতিনিয়ত কেউ না কেউ আহত হচ্ছে, আবার সেদিন একজন নিহত পর্যন্ত হয়েছে। এখন সমস্যার সৃষ্টি হয়েছে, এই জন্যই তো আপনার সহযোগিতা এখন আমাদের দরকার। বলেন কি?
আমি তো বিগত 7 বছর ধরে এলাকায় কাজ করি, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে কখনো এরকম সমস্যা তো ফিল করি নাই। এখন সমস্যার সৃষ্টি হয়েছে, এই জন্যই তো আপনার সহযোগিতা এখন আমাদের দরকার। হ্যাঁ, আমরা তো অবশ্যই সহযোগিতা করব, কিন্তু পুলিশ তো রাত দিনকে জনগণকে পাহারা দিয়ে পারে না। তো আপনাদের সমস্যা আপনাদের নিজেদেরকে কিছুটা সমাধান করতে হবে। অর্থাৎ আপনাদেরকে মশাল জ্বালিয়ে পাহারা দিতে হবে শিফট শিফট করে। অর্থাৎ কেউ রাত 10টা পর্যন্ত, রাত 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত এমনভাবে পাহারা দিলে কিছুটা হয়তো বুঝতে পারবো বিষয়টা কি। হ্যাঁ, তাহলে আপনারা শুনছেন তো সবাই? হ্যাঁ, দারোগা সাহেব কি বললো? আমাদের কিন্তু প্রতিনিয়ত পাহারার ব্যবস্থা করতে হবে, এবং খালি হাতে না, লাঠি সোটা নিয়ে পাহারা দিতে হবে, এবং সঙ্গে মশাল জ্বালিয়ে। ঠিক আছে, এই বুদ্ধিটা দেওয়ার জন্য দারোগা সাহেব আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আর আমি এক্ষুনি আজকে গিয়েই বন বিভাগকে অবহিত করছি। হ্যাঁ, দেখেন তো বন বিভাগের মাধ্যমে বাঘটাকে ধরা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি এ বিষয়ে যথেষ্ট সতর্ক আছি। আচ্ছা চলেন। আচ্ছা আচ্ছা, তাই চলো। আপনার অফিস সাহেব আসেন তাহলে। হ্যাঁ, তাহলে তো আচ্ছা মাদবা সাহেব আপনি থাকেন, তাহলে আমরা রাত্রে আসবো আবার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। চলো। এখন ঘটনা কি দারোগা সাহেব? আমি বলতে চাচ্ছি যে বাঘ যদি নাই হবে, এই যে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের গ্রামের লোক আহত হচ্ছে, এর কারণটা কি? আরে বাবা, সেরকম ধরনের কোনো সমস্যা তো আমি বুঝতেছি না। আপনাদের সমস্যা যদি থাকে তাহলে নিশ্চয়ই একটা বাঘ পাইতাম। মাদবা সাহেব, আমার তো এখানে মনে হচ্ছে এটা কোনো বাঘ টাঘ নয়, এটা কোনো কালো ছায়া, জিনের আচর। জিনের আচর ভয়ানক। কালো ছায়া? কিন্তু কালো ছায়া হলে প্রতিনিয়ত আহত হচ্ছে, এর কারণটা কি? এটাই তো কারণ। এর সুদূর পরিসরে কোনো কল্পনা আছে, ক্ষতিকারক অনেক বিষয় আছে এর ভিতরে, আপনি বুঝবেন না, এটা আমরা বুঝতে পারছি। আপনি রাত্রে ঘুমানোর আগে একটু চিন্তা করে দেখবেন কোন পূর্বে কোন শত্রুতার জের এটা। এরকম কেউ থাকতে পারে, আমার মেন্টালিস্ট তাই বলে। হতে পারে দারোগা সাহেব, আমার ধারণা সবাই তো আর এলাকায় আমাদের বন্ধু না, না আমাদের শত্রু তো আছে। অবশ্যই। হয়তো তারা কোনো একটা প্ল্যান করে চাল খাটাইছে আমাদেরকে বিভ্রান্তি করার জন্য। এক কাজ করেন, আমি বলি কি, আপনাদের পুলিশ বাহিনীতে তো গোয়েন্দা আছে, এই গোয়েন্দার মাধ্যমে আপনারা গোয়েন্দা নামায় দেন এলাকায়, তাদের মাধ্যমে খুঁজে বাই করেন যে তারা কারা। ঠিক আছে, বিষয়টা যখন অত্যন্ত তীক্ষ্ণ, আমাকে এই ধরনের পরিকল্পনা করতে হবে। আমি এটা ভালোভাবে মাথায় দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করার দরকার নেই, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসেন। আজ বাসা খেলবো রে শাম শাম, আজ শোনো, মশাল ঘোরানো তো শেষ, তোমরা 3টে গ্রুপ হও। উত্তর পাড়া যাও একজন, এক গ্রুপ, দক্ষিণ পাড়ায় এক গ্রুপ, আর মধ্যপাড়া এক গ্রুপ। ভাগ হয়ে তোমরা চলে যাও। যাও, খেয়াল রাখবে চারদিকে। যাও, চলে যাও। এই সব পাড়া ঘুরিস, সব পাড়ায় নজর রাখিস। ঠিক কথা।
বাবা মাপতার সাহেব কি মারা গিয়েছে? মরে গেছে। বাবা তুমি ঠিক করেছ, মা এখন মায়েরা তো অনেক শান্তি পাবে। এই হলো মূল হোতা, আমি আগেই জানতে পেরেছিলাম, কিন্তু কাউকে বলতে সাহস পাইনি। এই যে এই আমার গোয়েন্দা টিমের প্রধান সদস্য, আমি আমার এই গোয়েন্দা সদস্য মাধ্যমে জানতে পারছিলাম এই মাতবরই এই গ্রামের সব অপকর্মের হোতা, কিন্তু প্রমাণের অভাবে কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু বিরাট সাহেব, আপনি ওনাকে হত্যা করে কাজটা ঠিক করেনি। আপনি পুলিশকে ইনফর্ম করতে পারতেন, পুলিশ ওর বিচার করতো। আমি আইনের লোক হয়ে আপনাকে অ্যারেস্ট করলাম। সেন্টে ওকে গ্রেপ্তার করো। ও পুলিশ আঙ্কেল, আমার বাবা নির্দোষ, আমার বাবাকে প্লিজ নিয়ে যেন না।